আমরা সাধু থেকে সাধারণ, রাজা থেকে প্রজা, ভিখারি, জ্ঞানী হতে অজ্ঞানী, প্রত্যেকে আমরা দর্পণের সামনে নিজের বিম্বের প্রতিবিম্বকে প্রায় প্রতিদিনই দর্শন করি। অর্থাৎ স্বচ্ছ দর্পণের সামনে আমরা সাধু বা সাধারণ, রাজা বা ভিখারি সকলেই উপস্থিত হই। এই জন্য দর্পণ রূপ বস্তুটি সাধু থেকে সাধারণ, গৃহ থেকে আশ্রমিক সবার কাছেই থাকে। দর্পণ বা স্বচ্ছ আয়নাতে আমরা আমাদের মুখ প্রতিচ্ছবি দেখি। এখন দর্পণের সম্মুখে নিজেকে দাঁড় করালে দর্পণে যদি ধুলাবৃত থাকে, ময়লা আবৃত হয়ে থাকে, সেখানে মুখের প্রতিচ্ছবি প্রতিফলিত হয় না। হয় কি? হয় কি? দর্পণে মল থাকলে হয় কি? হয় না। কিন্তু আমরা প্রত্যেকেই তখন বিচার করি যে দর্পণের ময়লাটা স্বচ্ছ বস্ত্র দিয়ে মার্জন করতে হবে, তার স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে, তবেই তো মুখখানি দেখা যাবে। এখন দর্পণের ধুলা, দর্পণের ময়লা মুছতে হয়, এটা প্রত্যেকেই জানি এবং সেটা পরিষ্কারও করি। কিন্তু যে দর্পণে আমরা নিজেকে দেখি, আমার মধ্যে যে কামনা বাসনা, আমার মধ্যে যে বৃত্তি প্রবৃত্তি আসরিকতা আছে, আয়নার দর্পণের স্বচ্ছ বস্ত্রে ময়লা মুছি, কিন্তু যে আয়নাতে নিজেকে দেখি, নিজেকে পরিষ্কার করি তো। নিজের ভিতরে যে প্রবৃত্তি আছে, কাম ক্রোধ আছে, যা ভগবানের ভজনের পথে অন্তরায়, দর্পণে ময়লা জমলে মুছতে হয়, এটা প্রত্যেকেই জানে এবং এই ক্রিয়াটি সকলেই করে। কিন্তু যে দর্পণে নিজেকে দেখি, সেই নিজের মধ্যে যে ময়লা জমে আছে জন্ম জন্মান্তরে, তাকে মার্জন করি। এই ভুলটা আমরা প্রায় করি। দর্পণ পরিষ্কার করতে হয়, এটা কেউ ভুল করে না, কিন্তু নিজেকে মার্জিত করতে হয়, এই ভুলটাই আমরা করে বসছি সারা জীবন। এই জন্য ভাগবত কথা হলো দর্পণ স্বরূপ। ভাগবতে এলে নিজের অসঙ্গতিটা, নিজের জন্ম জন্মান্তরের ভগবত পথের অনর্থ বাধা কোনটি, এটি ধরা পড়ে। যে আমি ভগবানের নিত্য স্বরূপ দাস হয়েও, তার অংশ হয়েও কেন আমার জীবনকে ভগবত অনুরাগে রাঙাতে পারছি না? কেন মনুষ্যত্ব, মানবতা আমার ভিতরে আসছে না? কেন ভদ্রতা থেকে ভক্ত হতে পারছি না? যা যা বাধা, জন্মান্তরীণ অবিদ্যা ময়লা, তাকে মার্জন করছি না আমরা। ভাগবত হলো সেই মার্জন। আমি কদিন আগে বলেছিলাম, ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক? ক্ষুধার সাথে খাদ্যের কি সম্পর্ক? সম্পর্ক হলো খাদ্য ক্ষুধা নিবৃত্তি করে। এই তো, খাদ্যের দ্বারা ক্ষুধা নিবৃত্তি হয়। আচ্ছা, খাদ্যের সাথে ক্ষুধার এই সম্পর্কটা কেউ জোর করে করে দেয় কি আমাদের জীবনে? উপদেশ দিয়ে বা জোর করে? ক্ষুধার সাথে খাদ্যের যে সম্পর্ক, এতে কেউ জোর জবরদস্তি করে কি? উপদেশ দেয় কি আপনাকে? না, স্বাভাবিক ক্ষুধা খাদ্যকে খুঁজে নেয়। আরে মানুষ তো ডাকাতি করে, চুরি করেও জঠরগ্নির ক্ষুধা নিবারণের জন্য চেষ্টা করে। কাউকে উপদেশ দিতে হয় না ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্কের জন্য, প্রেরণা উপদেশ দিতে হয় না। তেমনি ক্ষুধা কি শুধু জঠরগ্নি? আমাদের মধ্যে আরেকটি ক্ষুধা আছে, সেটি হলো আত্মার ক্ষুধা। আমরা যেমন বাইরে অন্ন সবজি আদি, রুটি আদি দিয়ে আমাদের উদরের জঠর অগ্নির ক্ষুধাকে দূর করি, তেমন আত্মারও একটা ক্ষুধা আছে। সেই ক্ষুধার সাথে কোন খাদ্যের সম্পর্ক, এটা কি জানি?
এটিকে চেষ্টা করি? ভাগবত কেন শ্রবণ করতে আসি আমরা? ঠিক ক্ষুধার সাথে খাদ্যের যেমন একটা সম্বন্ধ শত প্রণোদিত হয়ে, কারো প্রচারণায় বা কারো উপদেশে না, জবরদস্তিতে না, যেমন খাদ্যের সাথে ক্ষুধার একটা সহজ স্বাভাবিক সম্বন্ধ, তেমনি আত্মার সাথে হরিনাম হরিকথারও একটা সহজ সম্বন্ধ। কিন্তু আত্মার খাদ্য দেওয়ার চিন্তা চেতনা ভাবনা আমাদের মধ্যে, আজকে আপনাদের মধ্যে এসেছে সেই আত্ম ক্ষুধা, আত্ম পরিতৃপ্তি, আত্ম সন্তুষ্টি বিধানের জন্য হরিকথাই হলো আত্মার খাদ্য, হরিনামই হলো আত্মার খাদ্য। আপনারা লক্ষ্য করবেন, মাথার যন্ত্রণা আছে, পায়ের যন্ত্রণা আছে, বুকের যন্ত্রণা আছে, লিভারের যন্ত্রণা আছে, কিডনির সমস্যা আছে, কিন্তু ওষুধগুলো কোথায় দিতে হয়? মুখেই তো। মাথা যন্ত্রণা হলে কি ওষুধ মাথায় দেয় কেউ? পায়ের যন্ত্রণা হলে পায়ে নিশ্চয়ই ওষুধটা দেই না আমরা, ওষুধটা এক জায়গায় দিতে হয়, সেটা মুখে। এই তো তেমনি মানুষের এই যে জগতে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা, অধিদৈবিক, অধিভৌতিক বা আত্মিক, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা নিবাপিত করবার, এই যন্ত্রণা প্রশমিত করবার, এই যন্ত্রণা থেকে তীর নিষ্কৃতি পাওয়ার ঔষধ কি বা কোথায় দিতে হবে? সেটা ওইখানে তো সব রোগের ওষুধ দিতে হবে মুখে। এটা বুঝি তো আমরা, যে যেখানেই শরীরের রোগ থাক, শরীরের সমস্যা থাকুক, ঔষধটা যেমন মুখে দিতে হয়, তেমনি লক্ষ্য করবেন আমাদের সুখ বা দুঃখ এটি দেহের ধর্ম না, এটি মনে পৌঁছায়। সব ওষুধ যেমন মুখে পৌঁছায়, তেমন আমাদের সুখ বা দুঃখের অনুভূতিগুলো দেহে না, ওটা মনোধর্ম, মনে পৌঁছায়। এখন সেই মনে আমরা যদি ভব মহারোগের ঔষধি না দেই, আত্মসন্তুষ্টির মহা ঔষধি হরিনাম হরিকথা না দেই, ভবরোগ সারবে না। সারবে কি? ভবরোগটা কি? ভবরোগটা মাথার যন্ত্রণা না, বুকের যন্ত্রণা না, পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল ভোগ করা, এটাই ভবরোগ। এই যে বারবার জগতে আসা যাওয়া করছি না জন্ম মৃত্যু চক্রে, এটাই হলো ভব ব্যাধি। আর এই ভবব্যাধি দূর করবার জন্য মনকে, আত্মাকে ভগবত ঔষধ দিতে হবে, অন্য কোথাও না। কোথায় দিতে হবে? মনে বা আত্মাতে। কানে বলা হয়নি। হরি কথামৃত, ভগবত কথামৃত, লীলামৃতকে আমাদের কর্ণপুটে দিয়ে আত্মাতে পৌঁছাতে হবে, এবং সেটা মনে পৌঁছাতে হবে। কারণ মনই হলো আত্মা। অসন্তোষ থাকলে, মনোধর্ম অসন্তোষ থাকলে আপনি শান্তি কোনোদিনই পাবেন না, ভবরোগ যাবে না। এই জন্য অনুরোধ করছি, রাত্র অধিক হলেও হরিকথাকে আত্মার সাথে, হরিকথাকে মনের সাথে সংযুক্ত করে দিন। বাইরের কোলাহল ভুলে যান, বাইরের চিন্তাটুকু কিছুক্ষণের জন্য ভুলে যান। আচ্ছা, যদি প্রশ্ন আসে ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক? ঔষধের সাথে রোগীর কি সম্পর্ক? সম্পর্ক হলো ঔষধ রোগ নিরাময় করে। এই তো ঔষধের সাথে সম্পর্ক আমরা রাখতাম না যদি রোগ নিরাময়ের সম্পর্ক ঔষধের সাথে না থাকতো। তেমন এই ভবব্যাধি দূর করার একমাত্র সম্পর্ক হলো আমাদের হরিকথার সাথে, হরিনামের সাথে যুক্ত হওয়া। আচ্ছা, ঔষধ এবং রোগী, এদের মাঝখানে আরেকজনের প্রয়োজন আছে কিনা? রোগ নিরাময়ের জন্য ঔষধ, ঔষধ আর রোগীর মধ্যে আরেকজনের প্রয়োজন আছে কিনা? কে সে? ডাক্তার। তা আমাদের ভবব্যাধির ঔষধ হলো হরিনাম হরিকথা, আর আমরা প্রত্যেকেই রোগী। ডাক্তার তো একজন লাগবে, এই ডাক্তারই হলো শ্রী গুরুপাদ পদ্ম, সাধুগুরু বৈষ্ণব।
আপনি যদি বলেন আমি মোবাইলে ঔষধ নেই, মানে পাঠ শুনি, যন্ত্রে পাঠ শুনি, আচ্ছা যন্ত্রে অনেক কিছু হয়, যন্ত্রে আমি হরিকথা শুনি তো বাবা, কিন্তু শাস্ত্রে কি বলেছেন? আচ্ছা মোবাইলে আপনাকে কেউ নিমন্ত্রণ খাওয়াতে পারে, বহু রান্না করে দেখাচ্ছে মোবাইলে লাইভে, খান, ওতে কি সম্ভব? অনেক কিছু সম্ভব নেটে, কিন্তু আপনাকে নিমন্ত্রণ করে যদি মোবাইলে খাওয়ায়, ও ভোজন হবে? সব কিছুতে যন্ত্রে হয় না। দেখুন, কারো বস্ত্র পরিচ্ছন্ন করবার জন্য সাবান দরকার, দামি ব্র্যান্ডের, ভালো কোম্পানির। এখন সাবানটা কাপড়ের উপরে রেখে দিলেন, পরিষ্কার হবে কি? ঘষলেও পরিষ্কার হবে না, কারণ ঘষলেও কাজ হবে না। তৃতীয় একটু বস্তু ওতে দিতে হবে, সেটি কি? জল। জল না দিলে হবে কি? খুব সহজ করে বলতে চেষ্টা করছি, আমি তো পণ্ডিত নয়, মূর্খ, ওই জন্য একটু সহজে যা আমি বুঝি সেটা চেষ্টা করছি। সাবানটা কাপড়ের উপর দিলেন, জল মেন, পরিষ্কার হবে কি? ঘষলেও পরিষ্কার হবে, জল রূপ পদার্থটা ওখানে দিতে হবে। তেমনি শুনে রাখুন, আমরা সেই মলিন বস্ত্র, জন্ম জন্মান্তরের কামনা বাসনা দুর্বাসনা মলিন হয়ে গেছে চিত্ত, এখানে হরিনাম হরিকথাটাই হলো বিশুদ্ধকরণ, পরিষ্কারকরণের, নির্মলকরণের সাবান। কিন্তু সাধু সঙ্গটাই হলো জল। সাধু সঙ্গে যতক্ষণ না আসবেন পরিষ্কার হবে না। আপনি হরিনাম নিচ্ছেন, হরিকথা শুনছেন, কিন্তু এটা হতে হবে সাধু সঙ্গে। সাধু সঙ্গই হলো জল, হরিনাম হরিকথা হলো সাবান। আমি হলাম সেই নির্মল নয়, অনির্মল বস্তু, আমার ভিতরে কামনা বাসনা আছে। এই জন্য ঠাকুর মশায়ের মহাবাণী, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। যাও সাধুদের মধ্যে বসে হরিকথা শোনো। কেন? এর মধ্যে এমন কোন শুদ্ধ ভজনানন্দী প্রেমিক ভক্ত আছে যার হৃদয়ে অনুভূতি আছে। তুমি যদি এর মধ্যে গিয়ে বসো, 1 কিলোমিটারের মধ্যে ওই ভক্তের অনুভূতিলব্ধ ভজন কণা বাতাসে তোমাকে আক্রমণ করবে। তোমার ভিতরে এটি বোঝানোর কথা না। সাধকরা কি পারে জানেন? সাধুরা কি পারে জানেন? আমার হৃদয়ের যে চেতনা, অনুভূতিগুলো আপনার ভিতরে সঞ্চার করতে পারে। বোঝা গেল না কথাটা? সাধু সঙ্গ এই জন্য যে আমার কোন মহাত্মার ভিতরে যে ভজন অনুভূতি কণা আছে, ওটা সে চাইলে আপনার মধ্যে সঞ্চারিত করতে পারে। আফ্রিকার জঙ্গলে সরসিপ আছে এক শ্রেণীর সাপ, ও এক জায়গায় অবস্থান করে চোখ দিয়ে ফোয়ারার মতো বিষ বিস্ফোরণ করে। এক জায়গায় বসে একটি সর্প তার চক্ষু দিয়ে তার বিষ বিস্ফোরকটা ফোয়ারার মতো সামনের প্রাণীকে আক্রমণ করে। সাপ যদি তার চোখের দৃষ্টি দিয়ে অন্য প্রাণীকে ফোয়ারার মতো বিষ ছড়িয়ে আক্রমণ করতে পারে, সাধুর হৃদয়ে যে ভক্তির অনুভূতির কণা আছে, ওটা যার দিকে তাকায়, যেখানেই ওই বাতাস দেয়, তার মধ্যে ওই অনুভূতি সঞ্চারিত হয়। সাধু সঙ্গে যেতে হবে। সাধু মুখে সাধু সঙ্গে হরিকথা, সতাং প্রসঙ্গ নাম। সাধু এবং হরিকথা এই দুটির সাথে আপনাকে যোগ করতে হবে, তবে যদি হয়। তবে সাধু সঙ্গ হলেও কিন্তু হবে না। খুব মার্মিক একটা কথা মনে পড়লো। আজ গোস্বামী মতে শিব চতুর্দশী, আমরাও নির্জলা ব্রতে আছি। মনে হয় ভগবান শঙ্করের একটু আরাধনা আসা উচিত। ভগবান শঙ্কর ইনি অভিন্ন হরিতত্ত্ব, দধি আর দুগ্ধের মতো। বিষ্ণু সঙ্গে ভগবান শঙ্করকে বিভেদ দেখাটা উচিত নয়। তো ভগবান শঙ্করের জীবনে দুটি কাজ, খুব ধ্যান দিন। দুটি কাজ হলো, একটি হলো সমাধিস্থ হয়ে থাকা, আর যখনই সমাধি ভঙ্গ হতেন তখন উনি হরিকথা আস্বাদন করতেন।
যোগীন্দ্র মুনীন্দ্র মহর্ষিবৃন্দের সাথে হরিকথা, ভগবানের নাম রূপ লীলা কথা আলাপন করতেন। এই দুটো কাজ ভগবান শঙ্করের জীবনে প্রধান। সমাধিস্থ ধ্যানে, দ্বিতীয়ত যখনই সমাধি ভঙ্গ হতো তখনই তিনি হরিকথা শুনতেন। কিন্তু আপনাদের একটু অনুরোধ করি, হরিকথা সাধু সঙ্গে গিয়ে শুনলেও কাজ হবে না। দুরকম বলছো কেন? বিপরীত ধর্মী কথা বলছো কেন? একটু আগে বলছো হবে, হবে না কেন? শুনুন, সতীকে সাথে নিয়ে ভগবান সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর শিব চলেছেন চিত্রকূটে পর্বতে অগস্ত্য ঋষির আশ্রমে হরিকথা শোনার জন্য। আহা, সাক্ষাৎ ঈশ্বর তত্ত্ব হয়েও তিনি স্ত্রীকে নিয়ে, সতীকে সাথে নিয়ে হরিকথা শুনতে যাচ্ছেন। আমাদের এরকম ইচ্ছা জাগে তো? আমি যদি মনে করি আমি পাঠক, তো পাঠকদের একটা সমস্যা আছে, অন্য পাঠকের পাঠ শুনতে চায় না। স্বয়ং ঈশ্বরতত্ত্ব শঙ্কর, এই ভাগবত কে প্রকাশ করলো জগতে? এটি শঙ্করই প্রকাশ করেছেন। সুখদেব গোস্বামী শঙ্করেরই আবেশ। হরিকথা শঙ্কর ছাড়া পৃথিবীতে কেউ প্রকাশ করেনি। উনি হরিকথা শুনতে যাচ্ছেন সতীকে নিয়ে। আমরা স্ত্রী পুত্র নিয়ে আসি তো। উনি যখন অগস্ত্য ঋষির আশ্রমে উপনীত হয়েছেন, অগস্ত্য হরিকথাতে মগ্ন ছিলেন। ভগবান শঙ্করকে দেখেই উঠে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। এই দেখুন, হরিকথাতে গেলেও, সাধু সঙ্গে গেলেও, এমনকি বিল্বমঙ্গল ব্যতীত এখানে যদি ব্রহ্মা নারদ বসে হরিকথা বলে, আপনার কাজ হবে না। তার কারণ শুনুন। সতী যেই গেলেন, দেখলেন চিরকালের নিয়ম হলো এই শাশ্বত যে পাঠককে শ্রোতা প্রণাম করে, আর এ দেখছি শ্রোতাকে পাঠক এসে প্রণাম করছে। ইনি মনে হয় ভালো পাঠক না। হয়ে গেল। শ্রদ্ধা যদি না থাকে আপনার, এখানে ব্রহ্মাও যদি হরিকথা বলে, কিছুই কাজ হবে না। আর প্রথমেই এই শব্দটি আদৌ শ্রদ্ধা কেন বলা হয়? শ্রদ্ধা ব্যতীত আমাদের ভেতরে বিবেকের উদয়, চিৎ শক্তির উদয়, চেতনা জাগবে না। একটু ধ্যান দিন। সতী যেই বক্তার উপরে তার অশ্রদ্ধা এলো যে ইনি মুনি, সতী কি চেনেন না? ইনি মুনি বটে, অগস্ত্য বটে, কিন্তু শ্রোতাকে প্রণাম করছেন উঠে, তার মানে উনি তেমন বক্তা নন। শিব ঠাকুর লক্ষ্য করলেন বক্তার প্রতি শ্রদ্ধা এলো না। আর বক্তার প্রতি যদি আপনার প্রগাঢ় শ্রদ্ধা আনুগত্য না থাকে, তাহলে তার হরিকথাতেও আপনার মন বসবে না। দেখুন, বিদেশ থেকে প্রবাসী সন্তান মায়ের কাছে পত্র লিখেছে। এখন তো পত্র সাহিত্যটা উঠে গেছে, পত্রের অনেক মূল্য। পত্র পাঠিয়েছে সরলা, অবলা, অশিক্ষিতা মা গ্রামের মাস্টার মশাইয়ের কাছে ছুটে গেছে, আমার খোকা পত্র পাঠিয়েছে, পড়ে দিন না। প্রথমেই লেখা, মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখি না। যেই এই কথাটি মাস্টার মশাই পড়ছে, মায়ের চোখে জল ভরে গেছে। সন্তানের স্মৃতি মনে করে মায়ের চোখে জল এসে গেছে। আচ্ছা, যিনি চিঠি পড়ছেন তার চোখে জল আসছে তো? শব্দটা তো একই, ওনার চোখে জল আসছে কি? মায়ের আসছে কেন? একই তো শব্দ। মায়ের সাথে সন্তানের একটা নারীর আত্মার সম্বন্ধ আছে, তাই তার প্রতিটা কথা তার হৃদয়কে স্পর্শ করছে। তো মাস্টার মশাইয়ের সাথে ওই সন্তানের সম্পর্ক নাই। আমি বলি কি, বক্তার সাথে যদি একটা সম্বন্ধ না থাকে, গুরু বৈষ্ণব আচার্যের প্রতি যদি আপনার একটা সম্বন্ধের মমতা না থাকে, তার কথাও আপনার রুচিকর। ওই চিঠি পড়ার মতো মাস্টার মশাই যেমন পড়ে যান, এরকম পড়ে যাওয়া। এই জন্য যার প্রতি আপনার শ্রদ্ধা নেই, তার পাঠ শুনতে যাবেন না। তার পাঠ শুনে কিছুটা অপরাধ বোধ আপনার ভিতরে বরঞ্চ জেগে যেতে পারে। হরিকথায় যখনই আসবেন, অভিমান, অহংকার, উঁচু মাথাটা নত করে আসতে হবে। আমার সামনে যিনি আছেন, ভগবান কৃপা করে ওনার ভিতরে হরিকথার
স্বরূপ প্রকাশ হয়ে আমার কল্যাণের জন্য সাধুগুরু বৈষ্ণবকে আনিয়েছেন। এখানে আমার আমার কোনো ভূমিকা নাই। দেখুন, শ্রোতার মনে যদি শ্রদ্ধার উপচয় হয়, ওই বক্তা যদি যথার্থ শাস্ত্রজ্ঞ নাও হন, আপনার হৃদয়ের পিপাসা শ্রদ্ধার কারণে ভগবান ওই বক্তার মধ্যে দিয়ে আপনার মীমাংসা করিয়ে দেন, আপনার চিত্তে শান্তি এনে দেন। তো যখন হরিকথাও নিবিড়ভাবে শুনলেন না, হরিকথা শ্রবণ করে ভগবান শঙ্কর সতীকে নিয়ে আসছেন। আচ্ছা, একটা কথা বলে রাখা উচিত, সতীকে উনি পরমা বৈষ্ণবী, উনি মা ভবানী, আদ্যা শক্তি। আচ্ছা, আদ্যা শক্তি পরমা বৈষ্ণবী শক্তির কি জন্ম মৃত্যু থাকে? আমাদের মতো কি উনি জীবতত্ত্ব যে ওনার জন্ম মৃত্যু থাকবে? কিন্তু সতী দক্ষ যজ্ঞে দেহ ত্যাগ করলো কেন? ওনার মরণ হলো কেন? এ কথা কি আমরা একবার ভাবি? যেটা ভেবে বসে আছি যে শিবের নিন্দা, গুরু নিন্দা শুনলেন, সহ্য করতে পারলেন না, তাই অগ্নিতা। আসলে এটা কারণ না, এটা মোটেও মুখ্য কারণ না। কারণটি হলো হরিকথা শ্রবণ করে যখনই সতীর হরিকথাতে রুচি না এলো, শ্রদ্ধা না এলো, আর শঙ্কর সতী আসতে গিয়ে দেখছেন সামনে ত্রেতার, তখন লীলাবতার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র লীলা করছে। সীতা হারানোর পরে বিষাদগ্রস্ত হয়ে উনি হরিণীর কাছে, নদীর কাছে, বৃক্ষের কাছে হাহাকার করে বলছেন, বলো সীতা কোন পথে গেছে। এখন দূর থেকে ভগবান শঙ্কর তার ইষ্ট রঘুপতি রাজবলোচন রামচন্দ্রকে দেখে প্রণাম করেছে সাষ্টাঙ্গে। প্রভু সামনে যাচ্ছেন না, কারণ নরলীলা তো ব্যাহত হবে। স্ত্রী হারিয়ে ভগবান খুঁজছেন, সীতা হারিয়ে বিরহে খুঁজছেন। সতীকে বললেন, সতী হরিকথা শোনার মহিমা দেখো, যার কথা শুনে এলাম সাক্ষাৎ সেই হরিকেই দর্শন করছে। এখন এই দেখো, হরিকথা শুনলে হরিকেই পাওয়া যায়, ওনাকে দর্শন করো। এখন বক্তার প্রতি, হরিকথার প্রতি সতীর শ্রদ্ধা না আসায় ভগবানেও সংশয় এসে গেল। বউ হারিয়ে যে কাঁদে, সে ভগবান হয় কি করে? আরে শিব বিশ্বাস করলো, অথচ সতী বিশ্বাস করতে পারলো না। শিব ঠাকুর তখন বসে পড়ে বললেন, সংশয়ে মরতে হয়, তুমি মরো। এই যে বেরোলো শিবের মুখ দিয়ে, হরিকথাতে সাধুতে তোমার শ্রদ্ধা এলো না, স্বয়ং ভগবানের সংশয় এলো, এই দেহে তোমার আর ভজন। অবিশ্বাসে মরতে হয়, তুমি মরো, এটা শিব ঠাকুরের মুখ দিয়েই বেরিয়ে পড়ল। শিব ঠাকুর বটবৃক্ষের তলে, অর্থাৎ অটুট বিশ্বাসের সহিত রাম নাম করতে লাগলেন। সতী সীতার রূপ ধরল। কার রূপ? ভগবান সীতাকে কি রূপে দেখে শিব? মাতার রূপে। তো সতী সীতার রূপ ধরে রামকে পরীক্ষা করতে গেল। রামচন্দ্র প্রণাম করে বলছেন, মা তো সন্তানকে এভাবে পরীক্ষা নিতে হয়? চমকে উঠলেন, আমি তো সীতার রূপ ধরেই এলাম, উনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম। শিবের সাথে এসে মিথ্যাও বললেন, জানা আমি পরীক্ষা টরীক্ষা কিছু করিনি। শুধু ভক্তগণ, যশোর থেকে ভক্তরা এসছেন, বসুন, একটু বসুন। তো শুধুগণ, তখনই শঙ্কর মন থেকেই যে মায়ের রূপ ধরেছে, হরিকথাতে ভগবানের অবিশ্বাস এলো, ছেড়ে দিলেন। আসলে সতীর ওই দেহে আর ভজন, এদিকে তাকান, সতীর ওই দেহে আর ভজন হবে না। শিব চরণেই, ভাগবত চরণেই অপরাধ হয়ে গেলেন। এই জন্য সতী ওই দেহ ত্যাগ করে গিরিজা বা পার্বতীর রূপ ধরে এসেছিলেন। পার্বতীর রূপ ধরেই তিনি এসেছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, যে হরিকথাতে শ্রদ্ধা আনতে হবে, হরিকথাতে শ্রদ্ধা আনতে হবে, না হলে হবে না। হরিনাম, হরিকথাতে নিবিড় শ্রদ্ধা না এলে আমাদের কামনাও জয় হবে না, বাসনাও জয় হবে না। একটু ধ্যান দিন শব্দের দিকে। আচ্ছা, মদন মোহন যদি আমরা শ্রী গোবিন্দকে বলি, তো মদন দহন হলো শিব,
ভগবান শিবের আর এক নাম হলো মদন দহন। তো ভগবান শঙ্কর হলেন মদন দহন, অর্থাৎ মদনকে, কামকে তিনি পুড়িয়ে অতন করে দিয়েছিলেন, শরীরটাই পুড়িয়ে দিয়েছিলেন। একটু ধ্যান দিতে হবে এবার। ভগবান শঙ্কর মদনকে ভস্মীভূত করলেন, মদন দহন এই নাম নিলেন ভগবান শঙ্কর। আচ্ছা, মদনকে উনি পোড়ালেন, ভস্মীভূত করলেন, এই তত্ত্বটি আমাদের শিবপুরাণে আচার্যগণ অপূর্ব আস্বাদন দিয়েছেন। শিব ঠাকুর ধ্যানমগ্ন, সমাধিস্থ। আচ্ছা, কাম তার ভেতরে, কাম তার মধ্যে তার চিত্তকে, তার সমাধিস্থ হৃদয়কে, ঋতম ভরা প্রজ্ঞাকে কি করে চঞ্চল করলো? একটু ধ্যান দিয়ে শুনুন, ওখানে বসে পড়ুন, বসে পড়ুন, ধ্যান দিয়ে শুনুন। জলটা স্থির ছিল, একটা ঝড় বা বায়ু এসে জলটাকে তরঙ্গ করলো। নিস্তরঙ্গ সমুদ্র বা নিস্তরঙ্গ নদী, নিস্তরঙ্গ সরোবরের জলটা বাতাসের তরঙ্গে উত্তোলিত হলো। তো যে ভগবান শঙ্কর মহা সমাধিতে নিমগ্ন, কাম গিয়ে তারও চিত্ত তরঙ্গ তুলল। কামের ক্ষমতা কেমন? একটা কথা বলি, ভগবানের পথে, ভগবান প্রাপ্তির পথে, প্রেম ভক্তির পথে পথ বেশি দূর না, খুব নিকটে, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এই সসুখ বাসনা, দেহভোগের বাসনা, কাম বা কামনা। এখানে কাম বলতে ব্যাপকত্বে দেহ সুখের বাসনা, সসুখ বাসনা, এটি হলো প্রধান বাধা। এক ভক্ত ভগবানের কাছে আবেগে বলছেন, অশ্রু জলে বলছেন, আমি 4 পা এগিয়ে আসছি, তুমি 4 পা এগিয়ে এসো। তো ভগবান বললেন, ঠিক আছে, তুমি 4 পা এগিয়ে আসছো, আমি 2 পা এগিয়ে আসবো তোমার দিকে। বললেন, প্রভু তাহলে তোমাকে আর কোটি জন্মেও পাওয়া হবে না। আমার মতো 4 পা ফেলে যদি তুমি আমার দিকে 2 পা এসো, কোটি জন্মেও তোমাকে পাবো না। ভগবান এসে বললেন, তোমার পা আর আমার পা এক নয়। তুমি যে চরণটা বাড়াচ্ছ 9 ইঞ্চি যাচ্ছে, আমার চরণ কত বড় যদি জানতে চাও বলির কাছে জিজ্ঞাসা করো। এক চরণে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে নিতে পারি। এই জন্য চিন্তা করো না, আমি 2 পা বাড়ানো মানে আমি তোমার কাছেই চলে যাব। ভগবানের চরণ এত বৃহৎ, আপনি 1-2 পা এগোন, উনি 1 পা এগেলেই, কিন্তু এত কাছে। বাধাটা কোথায়? বাধা হলো এই কাম, ভোগ বাসনা, সসুখ। কাম শব্দের একটু সাধু ভাষায় বললে হয় সসুখ, নিজ সুখের ভোগের বাসনার নামই হলো কাম। এটাই বাধা, আর কোনো বাধা নেই। ভগবান আপনার অতি নিকটে, বাধা শুধু এইটুকুই, অনন্ত জন্ম ধরে ভোগ করে চলেছি, ভোগে নিবৃত্তি হয়নি। নিজের সুখের ভোগের বাসনা এইটুকু গেলেই ভগবান সম্মুখেই আছেন, হৃদয়ে আছেন, অনুভূতির মধ্যেই আছেন। তো এই কামকে কত বড় দুর্জয়, দুর্তেজ্য, মহাবলশালী যে ভগবান শিবের সমাধি ভঙ্গ করলেন। আরে রাখুন, ব্রহ্মারও মাথা খারাপ করে দিল কাম। কীট পতঙ্গ, মানুষ, মনি, ঋষি, দেবতাদের কথা ছেড়ে দিন, কাম ভগবান শঙ্করের চিত্তে বাসনা জাগিয়ে দিল। আমাদের সতর্ক হওয়া উচিত কিনা? উচিত কিনা? মানে সমাধিস্থ শঙ্করকেও যদি কাম তার চঞ্চলতাকে, তার ধ্যানকে ভঙ্গ করাতে পারে, কামের দুর্তেজ্য, দুর্জয় ক্ষমতা দেখুন। শঙ্কর কি করলেন? কাম তো আসতেই পারে, জন্ম জন্মান্তরের স্বভাব, দেহভোগের বাসনা আসতে পারে। শঙ্কর কি করলেন? শঙ্করের 2 চোখ ছিল, 3য় নেত্র দিয়ে কেন আগুন দিয়ে পোড়ালেন? এই 2 চোখ দিয়ে হতো না? চোখ তো আমাদের কটা, আমাদের তো 2টো চোখ আছে। তো শঙ্কর এই 2 চোখের অগ্নি দিয়ে কামকে না পুড়িয়ে 3য় নয়নকে কাজে লাগালেন কেন?
এগুলো খুব সাংকেতিক কথা, খুব দার্শনিক কথা। দার্শনিক কথাটি হলো এই দু চোখ দিয়ে আমরা যেটা করতে পারি সেটি হলো জ্ঞান এবং বৈরাগ্যকে এই দু চোখ দিয়ে আমরা সঞ্চয় করতে পারি। কি কি? জ্ঞান এবং বৈরাগ্য। এই দু চোখটা হলো জ্ঞান এবং বৈরাগ্য। কিন্তু জ্ঞান এবং বৈরাগ্য সবসময় কামের হাত থেকে রক্ষা করতে মানুষ কম জ্ঞানী নাকি? মানুষের জ্ঞান থাকলেও, কিছুটা বৈরাগ্য থাকলেও দুত্তেজ্য কামের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। তার কারণ শুনুন। অহল্যা কার ঘরণী? গৌতম মহর্ষি, ঋষি না, মহর্ষি গৌতমের ঘরণী। সাধারণ কি? আচ্ছা, মহর্ষি গৌতমের ঘরণী হতে গেলে তাকে সাধারণত জ্ঞান বৈরাগ্য থাকতে হবে কিনা? ঋষিমণি কি যাকে তাকে নিয়ে সংসার করছেন? অহল্যা জ্ঞান এবং বৈরাগ্যে না হলে এই জঙ্গলের মধ্যে ওইখানে পড়ে থাকতে পারে? ভোগবিলাস থাকলে জঙ্গলের মধ্যে মনির আশ্রমে থাকা যায়? জ্ঞান বৈরাগ্য অহল্যার ছিল। যখনই তাকে স্পর্শ করেছে ইন্দ্র গৌতমের রূপ ধরে, সতী নারী বোঝে না এটা পরপুরুষের স্পর্শ। গায়ের বাতাস লাগলেও সতী বোঝে এটি আমার প্রিয়ের অঙ্গের স্পর্শ নয়। কিন্তু মুনির, মহর্ষির স্ত্রী হয়ে, সাধিকা হয়ে, জ্ঞান বৈরাগ্য প্রধান হয়েও অহল্যা নিজেকে রক্ষা করতে পারল না, তাকে পাষাণ হতে হলো। কারণ একটাই, এই চোখ জ্ঞান, এই চোখ বৈরাগ্য কাজ হবে না, তৃতীয় নয়ন লাগবে। তৃতীয় নয়নটা হলো বিবেক। তৃতীয় নয়নটা হলো এটাই এখন আমাদের কাজ করে না। জ্ঞান কম আছে নাকি? বিদ্যা ডিগ্রি কম বুঝি আমরা? সব বুঝি, কিন্তু আমাদের তৃতীয় নয়ন নেই। এই তৃতীয় নয়নটা হলো বিবেক। এটি যতদিন না, এই জন্য ভগবান শঙ্কর এই দু চোখ দিয়ে কামকে পোড়ালেন না, তৃতীয় নেত্র কাজে লাগালেন, তৃতীয় নেত্রের অগ্নিতে ভস্মীভূত করালেন। তোমার ভিতরে যদি বৈরাগ্য থাকে তবেই তুমি রক্ষা পাবে সংসারে। বৈরাগ্য না থাকলে, এই বিবেক না থাকলে রক্ষা ভুল হলো। জ্ঞান আছে, বৈরাগ্য আছে, বিবেক না থাকলে হবে না। আর এই বিবেক একমাত্র সাধু সঙ্গে ছাড়া, হরি কথায় ছাড়া জাগে না। তার একটা দৃষ্টান্ত দেখুন না, এখানে মায়েরা বাবার একই সাথে বসেছে, কিন্তু আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি এখানে কারোর মধ্যে এখন কোনো বিকার আসবে না। সাধু সঙ্গ হরিকথার মহিমা হলো এটা বিবেককে জাগিয়ে দেয়। এখানে বিবেক জাগ্রত থাকে, এখানে বিকার আসার সম্ভাবনা থাকে না। এই জন্য বিবেককে জাগাতে বলেছেন শঙ্কর, নাহলে কামকে পোড়াতে পারবে না, নিজেকে রক্ষা করতে পারবে না। ওটা জেগেছে তো আমাদের। বিনো সৎসঙ্গ বিবেক না হই, বিবেক জাগবে না সৎসঙ্গ ছাড়া, সাধু কৃপা ছাড়া। এই জন্য ভগবান শঙ্কর মদনকে পোড়ালেন এবং তিনি জগৎকে জানালেন এই তৃতীয় নয়ন দরকার। আরেকটি জিনিস বলবো, বেশি জ্বালাতন অত্যাচার করব না, সেটি হলো আমাদের জীবনে বিবেক জাগলে যেটা সব থেকে প্রেম ভক্তি প্রাপ্তি বাধা দূর হবে, সেটা হলো আমাদের অহং এবং অভিমান দূর হবে। অহং এবং অভিমান যদি থাকে, দেখুন কাম কখনো বিদরিত হবে না যদি বিবেক না জাগে। মনে আছে তো পরিচিত ঘটনা, নারদের একবার বিয়ের ইচ্ছা জাগলে, সেটা জাগা উচিত। যার গায়ের বাতাস লাগলে প্রেম ভক্তি হয়, যিনি দেবর্ষি পার, যিনি মার মৃত্যু কামনা করতেন যে মা মরে গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো সাধুদের কাছে, ইনার আবার সংসার করার ইচ্ছা জাগলো কি করে? তার মানে মোহিনী রূপ দেখে, প্রকৃতির মোহিনী রূপ দেখে তখন বলছে আচ্ছা, বিয়ের যখন কাম জেগে গেল, এই কাম জাগার সাথে সাথে তিনি চিন্তা করলেন শিবের পাশে পার্বতী থাকতে দোষ নেই, নারায়ণের পাশে লক্ষ্মী থাকতে দোষ নেই, হ্যাঁ, আমার পাশে একজন থাকলে যত দোষ। দেখুন যখনই ভোগ আসে তখন শাস্ত্র মহাজন ঈশ্বরকে উপেক্ষা করার বুদ্ধি, দুর্বুদ্ধি আসে।
আরে শিবের পাশে পার্বতী দোষ নেই, লক্ষ্মীর পাশে নারায়ণের পাশে লক্ষ্মী দোষ নেই, রামের পাশে সীতা, আমার বেলায় দোষ। এর পূর্বের কারণটা হলো উনি ভজন সাধন করে কাম জয় করেছেন, এই অভিমান এসে গিয়েছিল যে আমি কাম জয় করেছি। আচ্ছা, শিব কাম জয় করতে পারেনি, শিব কামকে পুড়িয়েছে, কিন্তু শিবের ধ্যান ভঙ্গ করিয়ে দিয়েছে কাম, আমি শিবের থেকে শ্রেষ্ঠ। এই অভিমান অহংকার যখন আপনার মধ্যে আসবে, নারদ হলেও পার পাবেন না। এইটুকু আমাদের একটু শুনতেই হবে কষ্ট করে। জীবনের সব থেকে বড় বাধা নিজেকে বড় জ্ঞান করা, শ্রেষ্ঠ জ্ঞান করা, বা নিজের মধ্যে এই দম্ভ অভিমানটুকু আসা। তো বলল ভগবান শিবের থেকে আমি কাম বেশি জয় করেছি, কারণ কাম পরীক্ষা করতে গেলে শিব পারল না, আমার কাছে রতি এসেছিল, আমি পেরেছি, মানে আমি শিবের থেকে শ্রেষ্ঠ। এই যখনই অন্যের থেকে আপনার বড় হওয়ার ক্ষুধা জাগবে, এর নাম অহংকার। সম্মুখে যাকে দেখবেন তার থেকে আমি বড়, আমার আসনটা বড়, আমি উত্তম, এই ক্ষুধাটাই হলো অহংকার। এটি থাকলে সবচেয়ে অহংকার ও বিমূঢ় আত্মা, অহংকার আত্মাকে বিমূঢ় করে দেয়। আমি প্রায় একটি কথা স্মরণ করিয়ে দেই যে দুঃশাসন দ্রৌপদীর 12 হাত কাপড় একবেলা ধরে টেনে শেষ করতে পারছে না, কাপড়ের স্তূপ বনে গেছে, ওই মূর্খ বুঝতে পারছে না কাপড়টা কোথা থেকে আসছে। ভগবানের সাক্ষাৎ লীলাকেও বুঝতে পারছে না, অহংকার এরকম জিনিস, বুঝতে দেয় না। তো শিবকে বলছে নারদ, আমাকে যা বলেছো আর জগতে কাউকে একথা বলতে যেও না যে তুমি কামজয় করেছো, খবরদার। কারণ আমাদের ভিতরে একটা ইচ্ছা শক্তি কি করে জানেন, আমার ভিতরে যদি কোনো গুণ থাকে, 10 জনকে না জানাতে পারলে আমার শান্তি নেই। এটা বিজ্ঞাপনের যুগ, 10 জন না জানলো তো আমার কি হলো, আমি অমুক তমুক। উনি গিয়ে পিতা ব্রহ্মাকেও বলে বসেছেন, আরে শিব ঠাকুর যা পারেনি আমি কাম জয় করেছি। ব্রহ্মা তো কুপিত হলেন। ব্রহ্মা বললেন কাম জয় হয় না, এই কাম বাসনা জাগলো মানে ইচ্ছাটা গোবিন্দকে গিয়েও জানালো। গোবিন্দ চিন্তা করলেন নারদের মধ্যেও যদি কাম প্রভাব ফেলে তো জগতের ভক্তি প্রচার করবে কে? আপনারা জানেন স্বয়ংবরা সভাতে নারদের মুখটা বানরের হনুমানের মুখ করে দিয়েছিলেন কৃষ্ণ। সংকেত কি এলো জানেন? ভগবান বলছেন কাম যদি ভেতরে আসে তুমি আর মানুষ থাকবে না, তুমি পশুতে রূপান্তরিত হয়ে যাবে। বানরের মুখ করে দিলেন, এবং বানরের গলায় কেউ মালা দেয়, মোহিনী রূপ নারায়ণের গলায় মালা দিলেন। নারদ কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়ে দিল, আমার সুখ তোমার সহ্য হলো না, আমি একটা স্ত্রী চেয়েছি তোমার সুখ হলো না, আমি অভিশাপ দিচ্ছি স্ত্রী পেয়ে তোমাকেও হারাতে হবে, তোমাকেও আমার মতো কাঁদতে হবে। গোবিন্দ বললেন অভিশাপ নিলাম, কাঁদবো, কিন্তু ভক্তকে রক্ষা আমি করবো। তুমি এই সামান্য কাঁদছো, সারা জীবন কাঁদতে হবে যদি তুমি বিবাহ করো। আমি অভিশাপ নিয়েও তোমাকে বাঁচাবো। এই জন্য কামকে জয় করা নারদের পক্ষেও। এগুলো কেন বলা হচ্ছে? আমরা পারবো কি যা ওরা পাচ্ছে না? এই জন্য দয়া করে বিবেক জাগাতে হবে, আর বিবেক সৎসঙ্গে ছাড়া, সাধু সঙ্গে ছাড়া জাগবে না। এবং এই বিবেকের জাগার পথে বাধা হলো অভিমান, দম্ভ। আজকে তো মহাশিবরাত্রির একটি পর্ব গোস্বামী মতে। শুনুন একবার, এই দম্ভের কারণে ব্রহ্মার সাথে ভগবান নারায়ণের সাথেও যুদ্ধ বেঁধে গিয়েছিল। খুব অভূতপূর্ব একটা, মানে শিবরাত্রির উৎপত্তি কোথা থেকে। ব্রহ্মা গিয়ে আর ক্ষীরোদসাগরে শেষনাগ সজ্জায় ভগবান বিষ্ণুকে বলছেন আমি প্রজাপতি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা। এই আমি শব্দটাই হলো অভিমান। নারায়ণ তখন বলছেন বা ব্রহ্মা বা, আরে আমার নাভি কমল থেকে যে কমল, তার থেকে তোমার সৃষ্টি, তুমি শ্রেষ্ঠ। প্রথম ঘটনা, ব্রহ্মা ক্ষীরোদসাগরে শেষনাগের শয্যায় বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু উঠে দাঁড়াননি, এই হলো তার অপরাধ। আরে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাকে দেখে উঠলেন না, এই দশা তো আমাদের। আমার গলায় মালা দিল না, আমার নামটা মাইকে একবারও বললো না, 5টা গীতা দানের মধ্যে আমিও থাকতে পারতাম না।
আমাকে পেছন থেকে এসে একটু সামনে এসে বসালো না, এই হয়ে গেল। ব্রহ্মা বলছেন আমি সৃষ্টিকর্তা, আপনি শুয়ে আছেন, আমাকে দেখে উঠলেন না। সম্মান পাওয়ার আশাকেই বলে অভিমান, দম্ভ। ব্রহ্মা বললেন, উঠে দাঁড়ালেন না, বললেন ও তো আপনি বলে হ্যাঁ আমি সৃষ্টিকর্তা। বলে আপনি যদি সৃষ্টিকর্তা হন, আপনি তো আমার নাভি কমল থেকেই সৃষ্টি হয়েছেন। বললেন নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে, কি হয়েছে? আমি তো জগৎ সৃষ্টি করেছি। তখন বললেন তুমি সৃষ্টি করলেও তো পালন করছে, আমি সৃষ্টি করে যদি কেউ পালন কর্তা না থাকে, সৃষ্টি থাকে? তখন বললেন, মেনে নিতে চাইলেন না। এই হলো দ্বন্দ্ব, বহু বছর ধরে যুদ্ধরত। চিন্তা করতে পারেন যদি নারায়ণের সাথে আর ব্রহ্মার এই দশায়, আমাদের জগতে কি হয়? এই জন্য সতর্ক করে দিচ্ছেন ওনারা, এতে জড়িও না, দম্ভ অভিমান ভালো জিনিস না। নারদ চিরকালই এরকম মুহূর্ত খোঁজে, এসে বলছেন আপনারাই যদি দেখুন, একটা কথা বলি, অসতের সাথে সতের দ্বন্দ্ব আগে পরে মিটান। সমাজে, পরিবারে, রাষ্ট্রে যদি শান্তি চান, তাহলে সতের সাথে সতের দ্বন্দ্ব আগে মিটান। সব থেকে বড় সমস্যা সতের সাথে সতের দ্বন্দ্ব। তার কারণ দেখুন, রাবণের সাথে রামের যুদ্ধটা পরে, আগে যুদ্ধ হলো পরশুরামের সাথে, দুই ভগবানের সাথে। আপনারা যারা রামায়ণ পড়েছেন দেখবেন পরশুরাম অবতার, রাম অবতার। ওই ধনুক ভাঙা নিয়ে এই দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল প্রায়। শাস্ত্রে বলছেন আগে নিজেদের দ্বন্দ্ব মেটাও, সতের সাথে সতের দ্বন্দ্ব মেটাও। আর এইখানেই তো বেশি। আচ্ছা, অসৎরা একত্রিত হতে পারে, সৎরা, আচ্ছা চারজন তাস খেলে কি একা খেলে? যারা গাঁজা মদ খায় তারা একা খায়? দেখুন সব ডেকে নিয়ে গেলে বলে জেল খাটলে একসাথে খাটবো, কলঙ্ক নিলে একসাথে নেব, একসাথে বাঁচবো। কিন্তু সব চারজন সাধু এক জায়গায় করুন, এদের মিল করতে পারবেন না, এদের মিল হবে না। আরে দুইজন পণ্ডিত গেছে এক রাজার অতিথিশালায়, রাজা পাঠ দেবে, তো একজন পণ্ডিত স্থানে গেছে, আর এক পণ্ডিতকে বলছেন আপনার সাথে এসছেন, উনি কি আপনার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত? পরীক্ষা করছেন রাজা, জ্ঞানী তো। আরে কিসের শ্রেষ্ঠ পণ্ডিত? উনি তো আমার কাছে শিখতে এসেছেন আমার সাথে। ভালো কথা। বলছেন ও হলো, হ্যাঁ আমি যদি ঘোড়া ও ভেড়া, এরকম বলে বসেছে। এবার উনি যখন স্থানে গেছেন, উনি এসছেন, বললেন আপনার থেকে উনি বুঝে বড় পণ্ডিত। আরে রাখুন, ও তো ভেড়া, আমি ঘোড়া হলে ও ভেড়া, আমার কাছেই শিখছে। এই হলো সতের অবস্থা। কেউ কারো জায়গা স্থান কমাতে চায় না। রাজা ডাকছে আপনারা খেতে আসুন, ঘাস আর কুটো দুটো পাত্রে দিয়েছে সামনে। রাজা আমাদের অপমান করছেন, পণ্ডিত সাধু আমরা বক্তা। বলেন বিচার আপনারাই করুন। আপনাকে ও বলল ঘোড়া, আর ও আপনাকে বলল ভেড়া। এখন ঘোড়া ভেড়ার খাদ্যই তো পাবেন আপনারা, আপনারাই তো নির্ণয় করলেন আপনারা কে। একজন আলোচক আর একজন আলোচককে যদি সহ্য না করতে পারে, একজন এগিয়ে যাচ্ছে, তাতে যদি এইটা সতের বাধাটা দূর করলে জগতে এত সমস্যা তো না। সতের মধ্যে সতের বাধাটাই বেশি। অসৎকে পরাজয় করতে সতের বেশি সময় লাগে না, আসলে সতের মধ্যেই মিল নেই। কত কত মানে আমাদের সনাতন ধর্ম এটা আজকে ব্রহ্মা এবং বিষ্ণু যুদ্ধ শুরু করেছে। আরে পরিণতি দেখুন জগতে, কেউ যুদ্ধ থামাচ্ছে না। অহংকার, আমি বড়, এই তো যুদ্ধ, যত সব আমি বড়। শুধুজন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটাই কথা, প্রেম ভক্তি যদি পেতে চাও দৈন্য দরকার। আজকে তিনি নেই, এই মাটিতে পা দিলেই বুকটা যার স্মৃতিতে ভরে ওঠে। আজ আমাদের মতো অজ্ঞান অধমকে হাত ধরে যিনি আলো জ্বেলেছিলেন, সেই প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বাংলাদেশের ভাগবতের ধ্রুবতারা আমাদের নির্মল দাদাজির কথা বলছি। আমরা আর পাবো না এমন পাঠক বাংলাদেশে আর জন্মাবে না। ভবিষ্যতে গোবিন্দ কাউকে কৃপা দান করতে পারেন, কিন্তু তার হৃদয়টা এরকম দগ্নে ভরা ছিল। আমি একবার দেবহাটাতে, উনি পাঠের শেষে খাটে বসে আছেন, আমি বৃন্দাবন থেকে ফিরেছি গুরু মহারাজের চরণ আশ্রয় করে। উনি লাফ দিয়ে অসুস্থ শরীরে মাটিতে লুটালেন, ওনার চোখে জল, ভেতরে কাঁদতেন উনি।
খুব খুব ভেতরে কাঁদতেন, বাইরে লোক দেখানো কান্না কাঁদতেন না। উনি লুটিয়ে পড়ে সেদিন ওনার চোখ সজল দেখেছিলাম। আমি পাথরের মতো দাঁড়িয়ে বলছি, দাদাজি এটা কি করছেন, আমি আপনার নখেরও যোগ্য নয়। উনি বললেন যে আপনি যে গুরুদেবের চরণাশ্রয় করেছেন, আপনি যার কৃপা লাভ করেছেন, আপনার মধ্যে আমি তাকে দেখে সম্মান করছি আপনাকে। এনাদের মধ্যে এই বোধটা ছিল। একবার আমাদের কোথায় একটা পাঠে উনি বলছেন, দাদা আমি আপনার কাছে এক জায়গায় হেরে গেছি। এবং দাদা কেন বলছেন এ কথা? বললেন গোবিন্দ রাধারানী আপনার চোখে জল দিয়েছে, ওটা আমার চোখে দেয়নি। এরকম করে বলতেন। তানার মতো তখন কাঁপতাম, ওনার সামনে যেতে ভয় হতো। এত বড় আচার্য উনি, এত বড় প্রবক্তা উনি, কিন্তু দৈন্য দেখতাম। আজ কোলাহল বেঁধে গেছে চারিদিকে, সতের সাথে সতের এই দ্বন্দ্ব, এক মন্দিরের সাথে আর এক মন্দিরের, এক কমিটির সাথে। তো শান্তিটা আসবে কোথায়? দম্ভ যেখানে, সেখানে ব্রহ্মাও শান্তি পাচ্ছে না, বিষ্ণুও শান্তি পাচ্ছেন না। তো যখন এই দ্বন্দ্ব, নারদ এসে বলছেন আপনারা যদি দ্বন্দ্ব করেন জগৎ কি শিক্ষা নেবে? সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা কে শ্রেষ্ঠ এটা নির্ণয়ের জন্য আর একজন ভগবানকে আনছে, আপনারা বিচারক ছাড়া তো নির্ণয় হবে না। তখনই ভগবান শঙ্করকে আহ্বান করলেন নারদ, হে ভগবান স্বয়ম্ভু শিব শম্ভু, আপনি প্রজ্ঞাবান, আপনি কৃপা করে মীমাংসা করুন। ভগবান শঙ্কর তখন দিব্য তার অলৌকিক চিন্ময় শক্তি দিয়ে একটা জ্যোতি স্তম্ভ সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? জ্যোতি স্তম্ভ। সেই জ্যোতি স্তম্ভটা উজ্জ্বলকৃত। ব্রহ্মাকে বললেন আপনি এর ঊর্ধ্বদেশটা পরিমাপ করে ফিরে আসুন, আর বিষ্ণুকে বললেন এর তলদেশটা পরিমাপ করে আপনি ফিরে আসুন। যিনি তল বা উপরটা পরিমাপ করে ফিরে আসতে পারবে তিনি শ্রেষ্ঠ, যে আগে আসতে পারবে। ব্রহ্মার বাহন কি? হংস। উনি রাজহংসকে বহন করে খুব দ্রুত বেগে চললেন। 1 বছর 2 বছর না, অনেক বছর কেটে গেল। আর ভগবান বিষ্ণু নিচে সেই জ্যোতি স্তম্ভের নিচে যেতে যেতে কয়েক বছর গিয়েও তার অন্ত পেলেন না। শিব তত্ত্ব সাধারণ নয়। ভেতরে বিষ্ণু বুঝলেন এটি সম্ভব নয়, এটি অনন্ত। এই জ্যোতি স্তম্ভ অনন্ত, আমি বিষ্ণু এর পার পাবো না। উনি ফিরে এসে শিবকে নমস্কার করে বলছেন আপনার এই অনন্ত জ্যোতি স্তম্ভ স্পর্শ করার, অন্ত পাওয়া আমার পক্ষে সম্ভব না, আপনি ক্ষমা করুন। বড় সন্তুষ্ট হলেন শিব যে বিষ্ণুর মধ্যে অহংকার নাই, বড়ত্ব নাই। এদিকে ব্রহ্মা কি করেছে? অন্ত পাবে, ব্রহ্মাও অন্ত পাচ্ছে না। যেতে যেতে কত বছর চলে গেল। কেতকী ফুল পড়ছিল, গা দিয়ে কি পড়ছিল? কেতকী ফুল। ফুলটা পড়ছে খুব দ্রুত। ফুলকে দেখে বলছে তুমি কোথা থেকে আসছো? বললো আমি কয়েক দিব্য শত বছর ধরে উপরে উঠতে চেষ্টা করেছিলাম অন্ত পাবো বলে, কিন্তু অন্ত না পেয়ে আবার ফিরে যাচ্ছে। ব্রহ্মা তো বুদ্ধির দেবতা, উনি তো বুদ্ধিমান বেদবক্তা। উনি বুঝতে পেরেছেন কয়েক শত বছর ধরেও যদি অন্ত না পেয়ে এরকম দ্রুত চলে আসে, ক বছর ধরে নামছো? বলে কয়েক বছর হয়ে গেছে এখনো পার পায়নি। ব্রহ্মা বুঝলেন, সমান বলে শোনো কেতকী, তোমাকে একটা মিথ্যা বল। এই ধরনের অহংকার মানুষকে কোথায় নিয়ে যায়, বড় হওয়ার ঝোঁক মানুষকে কোথায় নামিয়ে দেয়। ব্রহ্মা বলছেন আমারও একটা মিথ্যা সাক্ষী দাও যে আমি অন্ত পেয়েছি, এই সাক্ষীটা তুমি দেবে। আমি তোমার সব দেবতাদের পূজায় তোমাকে শ্রেষ্ঠ কুল বলে আশীর্বাদ করো। বলে তা যদি হয় তাহলে তো করাই ভালো। হংস হংস পিঠে চড়ে ব্রহ্মা এসে দেখছেন আগে বিষ্ণু বসে। কি ও কি অন্ত পেল? আচ্ছা শুনি না। বলেন উনি অন্ত পাননি, আপনি? শিব ঠাকুর যখন জিজ্ঞাসা করছেন স্বয়ম্ভু আপনি? বলে হ্যাঁ অন্ত পেয়েছি। বলো সাক্ষী? বলে এই যে কেতকী ফুল, এর কাছে শুনুন। কেতকী? হ্যাঁ উনি অন্ত পেয়েছেন, আমি দেখেছি। যেই বললেন ভগবান শঙ্করের আবার আগুন বেরোল। মিথ্যা উনি সহ্য করতে পারেন না। ব্রহ্মার কিন্তু 4 মাথা ছিল না, 5 মাথাই ছিল। একটা মাথাকে উনি যে মুখ দিয়ে মিথ্যা কথা বললেন, ভগবান শঙ্কর ওটা উড়িয়ে দিলেন। সেই মাথাটা সেদিন থেকে আর ব্রহ্মার নাই, 4 মাথা। এবং বললেন মিথ্যাকে, অভিমানকে পুঁজি করেছ, তবে অভিশাপ দিলাম, এই জগতে ব্রহ্মার কোনো মন্দির হবে না, তুমি কোনোদিন পূজা পাবে না জগতে। ব্রহ্মার মন্দির দেখেছেন কেউ?
ভগবান শঙ্কর বললেন, তোমার মিথ্যা অভিমানের কারণে আমি অভিসম্পাত করলাম, পৃথিবীতে কেউ তোমার মন্দির করবে না, তুমি পূজা পাবে না। বিষ্ণু ভগবান শঙ্কর বললেন, আপনি নিরভিমানী, আপনি সত্য সুন্দর, তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আপনার মন্দির, আপনার স্তুতি, আপনার পূজা, এটা জগৎ ব্যাপী ছড়িয়ে পড়বে। আজকে বিষ্ণু মন্দির দেখেন, ব্রহ্মার মন্দির দেখেন, দেখেছেন কোথাও? নাই। এই জন্য অভিমানকে ত্যাগ করতে হবে। অভিমান যদি ত্যাগ করতে পারি, দম্ভ যদি ত্যাগ করতে পারি, ভগবান শঙ্কর সাধারণ তত্ত্ব নন। এই জন্য উনি সবার আগে চিতাভস্মে অভিমান দূর করেছেন। আমার কোনো অভিমান নাই। অভিমান তখনই দূর হয় যখন তত্ত্বকে জীব জানতে পারে যে আমি এক মুষ্টি ছাই মাত্র, আর নয়। আমি একটি শ্লোক উচ্চারণ করেছিলাম, শ্লোকের মর্মার্থটা একটু আস্বাদন, একটু স্পর্শ না করলে ভাগবত চরণে অপরাধী হব। যে সাং প্রেক্ষাং বিতরতি নবদার অনুরাগা। এতক্ষণ যত কথা বলা, তার মূল উদ্দেশ্য যাতে যুগল চরণে, আমার নিতাই গৌর চরণে একটু অনুরাগ হয়। এইটুকু না হলে কিন্তু সব বৃথা। নব দ্বারা গাঢ় অনুরাগা, এই গাঢ় অনুরাগের একটি স্মৃতি আমি আপনাদের একটু স্মরণ করব। একটু কৃপা দৃষ্টি দিন, এটাই আমার বিশ্রাম কথা, একটু ধ্যান দিন। জটিলার মন্দিরে বিষভানু রাজনন্দিনী মহাপ্রেমময়ী বসে আছেন। জটিলার মন্দিরে ঠাকুরানী প্রেমময়ী কি যেন ধ্যান করছেন। আচ্ছা, রাধারানী কার ধ্যান করতে পারে? রাধারানী ধ্যান করছে শ্যাম সুন্দরের। রাধারানী সম্পর্কে রবীন্দ্রনাথ উনি রাধা মহিমা বলতে গিয়ে এইভাবে বর্ণনা করেছেন, বড় অদ্ভুত। উনি বলছেন, নয়নে বচনে সকল কর্মে সকল মননে সকল হৃদয় তন্ত্রে যার মঙ্গলময় শ্যাম বেজে ওঠে, ইনি রাধা। রাধারানী নয়নে শ্যামকে ছাড়া দেখেন না, বদনে শ্যাম গুণগান ছাড়া আর কোনো কথা নাই। সকল কর্মে শ্যাম সুন্দরের ইচ্ছাপত্তি ছাড়া তার অন্য কোনো কর্ম কৃষ্ণবাঞ্ছা পত্তিরূপ করে আরাধনা। এই ছাড়া রাধা নাই। সকল কর্মে সকল মননে, বাবা কবিগুরু বলছেন, সকল হৃদয় তন্ত্রে গোবিন্দের সুখ সেবা বাঞ্ছা মঙ্গল বেজে ওঠে। এই হলো রাধারানী। উনি নির্মল প্রভাতে যখন শ্যাম সুন্দরের চিন্তা করছেন, সঙ্গে সঙ্গে স্বাতন্ত্র রাধারানীর অত্যন্ত ঘনিষ্ঠ স্বাতন্ত্র সখী এলো, শ্যামলা, সরলা, বিমলা। এবং এরা যখন এলো, রাধারানী এই প্রিয় পৃষ্ঠ, এই স্বতন্ত্র সখীদের থেকে রাধারানী বলে উঠেছেন, তোমাদের মতো হরিভক্তি ভক্তকে দর্শন করলে আমার দিন ভালো যাবে। আজ রাধারানী জানালেন দিন ভালো যাওয়ার মন্ত্র। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ ঘুম থেকে উঠে আগে নবদ্বীপবাসী, বৃন্দাবনবাসী বৈষ্ণবদের বন্দনা করে। সকালে উঠে যদি সাধুগুরু বৈষ্ণবের দর্শন একটু বন্দন করতে পারেন, এটা ভাগবত বলেছে, কোনো না কোনো বিঘ্ন না আসে, মঙ্গল আপনার আজ হবেই হবে, বৃথা যায় না। সূর্য উদয়ে যেমন অন্ধকার দূর হয়, ভয় দূর হয়, চোর ডাকাত পালিয়ে যায়, তেমন হরিভক্তের দর্শন হওয়া মাত্র কিছু কল্যাণ হবে। রাধারানী আসন দিলেন, তোমরা এসেছো আমার কাছে, বড় ভালো করেছো। কি জন্য এসেছো সখী? বললেন, রাধে কৃপাময়ী প্রেমময়ী, গত নিশীতে বিলাস নিকুঞ্জে শ্যামের সাথে তোমার যে বিলাস, সেই স্মৃতিটাই শুনতে তোমার দরবারে এসেছে। খুব গাঢ় কথা, এই জন্য বারবার অনুরোধ করছি ভেতরে গিয়ে শুনুন। এখানে যেন রক্ত মাংসের বুদ্ধি না আসে, শ্যাম এবং শ্যামা যেন রক্ত মাংসের বুদ্ধি না আসে। এরা রাধা চরণায়ক নিষ্ঠাতু জীবাতু, এরা রাধারানীর স্বতন্ত্র সখী। কৃষ্ণ মাঝে মাঝে মঞ্জুরির গলায় মালা দিতে যান, কিন্তু মঞ্জুরি বলে, শ্যাম তোমার গলায় মালা নেব না, স্বীকার করবো না। গোবিন্দ যদি কারো গলার মালা দিতে চায়,
সে বলতে পারে? কখনো বলে কি যে তোমার গলার মালা নেব না? এরা বলতে পারে। কেন জানেন? এরা বললেন রাধারানীর প্রসাদী না হলে সে মালা আমরা গলে পড়ি না। এতটা রাধারানীর প্রতি এদের স্বতন্ত্র প্রীতি। একটা জিনিস বলি, কলসি কলসি জল আনতে গিয়ে নদীতে বা পুকুরে যেতে হবে, ড্যাঙায় পাবেন, মাটির জায়গায় পাবেন? পুকুরটা হলো আশ্রয় আর জলটা হলো বিষয়। তেমনি আমার রাধারানী হলো কৃষ্ণ প্রেমের পুষ্করণী, সাগর। ওখানে না গেলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। রাধারানী হলেন সাগর কৃষ্ণ প্রেমে। আরে জলে আপনি এই মাটিতে জল কি করে পাবেন? ঘুরতে হবে, পাতালে যেতে হবে, পুকুরে চলে যান, সরোবরে চলে যান। রাধারানী হলো কৃষ্ণ প্রেমের আশ্রয়। কৃষ্ণ ওখানে কেবল বিষয়। এই জন্য কৃষ্ণের পেছনে ছুটে কৃষ্ণ পাওয়া যাবে না। কৃষ্ণ প্রেম প্রেম বলে কাঁদলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। আশ্রয় তত্ত্ব রাধারানীকে আশ্রয় করতে হবে। কৃষ্ণ যখন চর্বিত তাম্বুল কাউকে দিত, সখীরা নিত না, ওটা রাধারানীর রত্নামৃত স্পর্শ না হলে আমরা নেব না। তো সেই রাধারানীর কাছে বিলাস কুঞ্জে শুনতে এসছেন। দেখুন সামনে গুরু মহারাজের গ্রন্থ। কথাটি এই কারণে বলছি যে আমরা কিন্তু এই ভজনটাই মহাপ্রভু দিতে এসেছিলেন, এই রাম ভজন, এই যুগল ঘোষণা। এবং বৃন্দাজিকে সাক্ষী রেখে প্রতিদিন আমরা এই প্রার্থনাই করে যাচ্ছি, অথচ সেই পদে সেই অনুরাগে যাচ্ছি না। এই নিবেদন ধরো সখীর অনুগত করো। হয়েছি তো? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে। কোথায় সেই বিলাসকুঞ্জ? বিলাসকুঞ্জ ঘটেটা কি? ওখানে কি লীলা? এই দেখুন রাধারানীর কাছে শুনতে এসছে, ঠাকুরানী বলো বলো। রাধারানী তখন বলছেন, আমার প্রাণবধূর লীলা শোনার সোনার মানুষ পেলাম না। কি বলছেন? সোনার মানুষ পেলাম না। সখীগণ বলছেন, শ্যামলা, সরলা, বিমলা, তারা বলছেন ভাগবত পাঠ হলে হাজার হাজার মানুষ আছে, আর তুমি বলছো সোনার মানুষ পেলাম না। রাধারানী বললেন, ভাগবত শুনতে আসে কেউ রামায়ণ, কেউ মহাভারতের কথা, কেউ ইতিহাস, কেউ বা ব্রজে যশোদার সাথে গোপালের দামবন্ধন শুনতে আসে, কেউ সখাদের সাথে শোকরাস শুনতে আসে। কিন্তু নিজেকে গোপী আনুগত্যে সখী ভাবে কৃষ্ণকে প্রতিরূপে হৃদয়ে বসিয়ে ওই যে প্রতিরূপ উপাসনা, মঞ্জুরি উপাসনা, এ শোনার লোক জগতে সত্যিই একথা বিরল। রাধা কুণ্ডের তীরে একথাই কেবল প্রকাশ হয়। এই কথা নিজেকে গোবিন্দকে প্রতিরূপে, গোবিন্দকে প্রতিরূপে হৃদয়ে বসিয়ে সর্বস্ব অর্পণ করে, যে তাকে কান্তা প্রীতি, প্রিয়তমা যেমন প্রিয়কে ভালোবাসে, এরূপ ভালোবাসার কথা শোনার লোক জগতে। রাধারানী বল, তোরা যখন এসেছিস তবে শোন। গত নিশীতে শুনুন, আপনারা ওইখানে চলে যান, বিলাসকুঞ্জে চলে যান, তবে রক্ত মাংসের শরীর নিয়ে না। আমাদের আত্মানাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমা, গুরুদেব প্রদত্ত ওই স্বরূপে চলে যান। রাধারানী বললেন, শোন ওরে, আমি এমন ছিলাম না রে। আচ্ছা, কারো ভিতরে যদি লজ্জা আসে, কোন কুলবধূ, নববধূ যদি লজ্জা আসে, তার মুখটা কি হয়? লজ্জার রং কি? অনুরাগের রং কি? লাল হয়ে যায়। অনুরাগিনী, অনুরাগের রংটা হলো লাল হয়ে যায়। রাধারানী বলছেন, আমার অনুরাগ ছিল না, আমি এমন ছিলাম না বিমলা, শ্যামলা। আমার প্রাণবধূ পরশ পাতর, সেই প্রাণবধূর পরশে আমি অনুরাগিনী হয়েছে, আমি প্রেমময়ী হয়েছে, আমি এমন ছিলাম না। আমিও বলি, পরশ পাথর যেমন লোহাকে স্বর্ণ রূপ দিয়ে দেয়, তেমন রাধারানী বললেন, গোবিন্দের পরশ পেয়ে আমি অনুরাগী রাগিনী হয়েছে, আমি এমন ছিলাম না রে। বলে, আর কি হয়েছিল? বলো, শোন। সেই ফুলময় সুখময় আনন্দে পালঙ্কে বধূ আমাকে রাখিনি, বধূ আমাকে পালঙ্কে রাখিনি। কোথায় রেখেছিল জানিস? রেখেছিল সারা রাত হৃদয়ে করে, বুকের মাঝে। আগেই বলেছি, লীলা যেন রক্ত মাংসের বুদ্ধি দিয়ে নাম শুনি অভিশাপ আসবে। রাধারানী বললেন,
প্রিয় আমাকে সারা রাত পালঙ্কে রাখিনি, আমাকে হৃদয়ে রেখেছিল। কেন জানো? আমার কোমল অঙ্গে পালঙ্কের কঠিন ব্যথা যাতে না পৌঁছায়। আজও দেখবেন কোনো শিশুর যদি অসুখ হয়, শিশু যদি মূত্র ত্যাগ করে বিছানাটা ভিজিয়ে দেয়, মা তাকে সারা রাত বুকেই রাখে। বলেন, বধূ আমায় এত ভালোবাসে, বধূ সারা রাত আমাকে বুকে রেখেছিল, আমাকে পালঙ্কে শয়ন করায়নি। একে বলে অনুরাগ। হৃদয়ের ধনকে হৃদয়ে রাখতে হয়। ভালোবাসার মানুষকে আমরা হৃদয়ে পুরে রাখতে চাই। প্রিয় পরমকে হৃদয়ে রাখুন। সে কষ্ট পাবে, ব্যথা পাবে, এমন ভাবে এভাবে সারা রাত সারা নিশি আমাকে বধূ হৃদয়ে রেখেছিল। আর কি করেছিল জানিস? যখন নির্মল প্রভাতের আলো ফুটল, সেই বিবাহাবরী শেষে কলকাকলির গুঞ্জনে যখন আকাশ বাতাস মুখরিত হলো, শিশির সিক্ত কুসুমগুলো ফুলে উঠল, ফুলদলে ফুলে উঠল, বধূ তখন শয্যা থেকে উঠে আমার চরণ দোখানা হাতে নিলেন। ঠাকুরানী প্রেমময়ী চরণ দোখানা প্রাণনাথ প্রিয় পরম ব্রজনাথ হাতে নিলেন। রাধারানীর চরণ দোকানা হাতে নিয়ে গোবিন্দের অঙ্গ কাঁপছে। গোবিন্দের নয়ন থেকে প্রেমাস্ত্র বিগলিত হয়ে বিন্দু বিন্দু রাধারানীর চরণে পড়ছে। এত সুন্দর তোমার চরণ, আমরাই শুধু এই চরণের সৌন্দর্য দেখতে পেলাম না, স্বয়ং শ্যাম সুন্দর মহাভাগবতী রাধারানীর চরণ দোকানা নিয়ে অশ্রু সজল নয়নে বিন্দু বিন্দু প্রেমাশ্রু বলছেন, এত সুন্দর তোমার চরণ প্রেমময়ী। এই চরণ দোকানা নিয়েছেন, হাতে নিয়েছেন যাবক। যাবক মানে আলতা। রাধারানীর চরণে শ্রী গোবিন্দ নিজে আলতা পরিয়ে দিচ্ছেন, কিন্তু হাতটা কাঁপছে, অনুরাগে প্রীতিতে হাতটা কম্পিত হচ্ছে। রাধারানীর চরণে আলতা পরালেন শ্যাম সুন্দর। ওই চরণে যদি আলতা রাঙিয়ে যায় না, যখন চরণে আলতা পরালেন, আলতা দিয়েই শ্যাম নিজের নামটা রাধারানীর চরণের পাশে লিখে দিলেন। শ্যাম, তুমি তোমার নাম কেন লিখছো আমার চরণে? বলেন, আমার নাম আর আমি অভিন্ন। হে রাধে, হে প্রেমময়ী, আমাকে তোমার চরণ ছাড়া করে দিও না। আমার নাম তো আমি অভিন্ন, আমাকে চরণে রেখো, আমাকে চরণ ছাড়া করো। হে রাধে, আমি আজ থেকে তোমার চরণে দাসখত লিখে দিলাম, আমি জন্ম জন্মান্তরে তোমার চরণের দাস। কেন গৌড়ীয় বৈষ্ণব রাধা রাধা করে এত? রাধা কুণ্ডে বৃন্দাবনে কেন রাধা রানী রাধা রাধা করে মুখরিত করে? এই কারণে গোবিন্দ বললেন, আমি দাসখত লিখে দিলাম, আজ হতে আমি তোমার চরণের চিরদিনের দাস। আচ্ছা, ধার কেন জানেন? ধারে শব্দটা দুটো অর্থে বোঝায়। ধার মানে ঋণ, আর ধার মানে কাছে থাকা, ধারে থাকা। চিরদিন তোমার চরণে আমায় রেখো। মাঝে মাঝে রাধারানীকে যখন পেতেন না গোবিন্দ ব্রজে, তখন রাধা কুণ্ডে চলে যেতেন। রাধা কুণ্ডে রাধারানীর চরণ চিহ্নটা ব্রজ ধুলাতে অঙ্কিত থাকতো, ওই ধুলাতে চুম্বন করতেন গোবিন্দ, ওই ধুলাতেই গড়াগড়ি দিতেন। রাধারানী যখন দর্শন সাক্ষাৎ না পেতেন, চরণ দোখানা আলতা রাঙা করে কি করেছে জানেন? গোবিন্দ চরণ দোখানা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। আর এই কথাটি লিখতে গিয়ে গীত গোবিন্দে জয়দেবের কলম থেমে গেল। জয়দেব লিখতে পারছে না এর পরের পয়েন্টটা। রাধারানীর চরণ দোখানা নিয়ে কি বলল জানেন? গোবিন্দ নিজে গীত গোবিন্দ লিখেছিলেন, জয়দেব পারেনি লিখতে। গোবিন্দ বলছেন, তমসি মম জীবন, হে রাধে, তুমি আমার জীবন। রাধারানীকে নিয়ে কেউ বিপরীত ভাবনা ভাববেন না, আমরা রাধা তত্ত্ব জানি না। না জেনে যুগল এ সম্পর্কে কোনো উক্তি করতে যাবেন না। রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। কৃষ্ণ প্রেমটাই রাধা, কৃষ্ণের আত্মাটাই রাধা, একই আত্মা।
দুই নয়। শিশু যেমন আয়নার মধ্যে নিজেকে না দেখে অন্যকে ভেবে জড়িয়ে ধরতে চায়, রাধা মাধব একই শক্তি, শক্তিমান। এখানে অন্য কোনো চিন্তা যেন স্থান না পায়। তবে প্রেম পাওয়া যাবে না, করুণাময়ীর কৃপা ব্যতীত প্রেম পাওয়া যাবে না। তমসী মম জীবনাম, হে রাধে তুমি আমার জীবন। তমসী মম ভূষণাম, হে রাধে সতীকুল রমণীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ, এ রাধে তুমি আমার ভূষণ। তমসী মম ভূষণাম, তমসী মম জলাদি রত্ন। সমুদ্র যেমন রত্ন বুকে ধারণ করে রত্নকর নাম দিয়েছে, তেমন তুমি তো আমার এই সমুদ্রের রত্ন স্বরূপ। সরকরমণ্ডলাং দেহি পদপল্লব মোদরাম, হে রাধে আমার এই বিরহ শোক তাপ দূর করতে তোমার করপল্লব চরণ, রাধারানী চরণ গোবিন্দ মাথায় নিয়ে নিলেন। দেহি পদপল্লব, হে রাধে শোনো, আমি ব্রহ্মার পরমায়ু, দেবতার পরমায়ু যদি পাই, তোমাদের ঋণ শোধ করতে পারবো না। এই দেখুন ভক্তের কাছে ভগবানের ঋণ। আমি ব্রহ্মার পরমায়ু, দেবতার পরমায়ু পেয়েও তোমাদের ঋণ শোধ করতে পারবো না। তাই শোনো হে রাধে, আসছে কলিযুগে শচী সিন্ধু গর্ভ মাঝে, আমি উদয় হব তোমার ভাবকান্তি নিয়ে। সেই দিন আমি রাস্তায় রাস্তায় নিজ শশুক জলাঞ্জলি দিয়ে সংসার সুখ ত্যাগ করে আমি রাধা রাধা বলে কাঁদব। সেদিন এই দিন আমি শোধ করবো রাধা রাধা বলে কাঁদে। মহাপ্রভুর চোখের জল শুকায়নি। আজ পর্যন্ত মহাপ্রভুর হাস্যবদন কেউ দেখেননি, কারণ শিল্পীরা এটা তৈরি করেনি। মহাপ্রভু এসেছিলেন রায় ঋণ শোধ করতে, গোপী ঋণ শোধ করতে। তাই সারাটা জীবন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া কেঁদেছেন। কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অপরকে মজানো যায় না। এই জন্য হৃদয়টা যাতে দ্রবীভূত হয়, হৃদয়টা যাতে হাহাকার ওঠে, এই হাহাকার চোখের জলে আমাদের ভজন। শুষ্ক ভজন আমাদের নয়। টাকার জন্য, বউ ছেলে মেয়ের জন্য, রোগ শোকের জন্য মানুষ কত ঘটি কাঁদে। পরমহংস বলেছিলেন, কৃষ্ণ বলে কজন কাঁদতে পারে, রাধা বলে কজন কাঁদতে পারে। যারা ভগবানের জন্যই এই অনুরাগ, রাগ, গাঢ় অনুরাগ নিয়ে কেঁদেছেন, তাদেরই জীবন ধন্য। আসুন এখান থেকে এই সংকল্প নিয়ে আমাদের হৃদয়ে যেন হে রাধারানী প্রেমময়ী অনুরাগ সৃষ্টি হয়, প্রীতি সৃষ্টি হয়। আমি এখানেই পাঠ বিশ্রাম করছি, আবারও ক্ষমা চাইছি অতি বিলম্বের কারণে, 2 ঘন্টা রাস্তার কারণে। আজকে যারা এই যজ্ঞের অনুষ্ঠান দিচ্ছেন, এদের প্রতি আশীর্বাদ করবেন, যজ্ঞটা যেন সম্পূর্ণ হয়, পরিপূর্ণ হয়। এবং এখানে যে বাচ্চারা, বিশেষ করে আমি জেনেছি আমার মামনির কাছে কিছু বাচ্চারা গীতা পাঠ শেখে, এরা মালা তিলক নেয়। আমি জানি না তারা এখানে আছে কিনা, কিন্তু আপনাদের ঘরের ছেলেদের এই শিক্ষায় শিক্ষিত করুন। নির্মল দাদাদির সাথে সহসঙ্গী যারা ছিলেন তাদের মুখগুলো দেখছি, আমার মামনিও এখানে আছেন। তো আপনাদের সকলকেই অনুরোধ করব, এই যজ্ঞের জন্য 2 হাত তুলে প্রার্থনা করুন, যজ্ঞটা যেন সম্পূর্ণ হয়, যজ্ঞটা যেন কল্যাণ হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর।